আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ডিপ ফ্রিজার। তো এই ডিপ ফ্রিজারের ওনাদের ফ্রিজের কমপ্লেইন হচ্ছে ফ্রিজটা ঠিক মতন ঠান্ডা হয় না বা বরফ জমে না। মাছ মাংস রাখলে বরফ জমতে চায় না বা শক্ত হতে চায় না। দেখা যাচ্ছে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, তারপরেও দেখা যাচ্ছে পানিটা বা মাছ মাংস যেটাই রাখে ওইটা শক্ত হয় না, বরফ জমে না। এরকম প্রবলেম হচ্ছিল এবং খাবার মাছ মাংস থেকে দুর্গন্ধ বের হয় এবং নরম হয়ে থাকে মাছ মাংস, এরকমটা হচ্ছিল। কিন্তু ফ্রিজে যেটা দেখা যাচ্ছে, ফ্রিজের বডিতে আপনারা দেখতেই পারছেন, সম্পূর্ণ বডিতে প্রায় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ বরফ জমে মোটা হয়ে আছে। তো এটা দেখা যাচ্ছে যে বরফ জমা, তারপরও ওনাদের এরকম ঠান্ডা ঠিক মতন হচ্ছিল না এবং গন্ধ হচ্ছিল। তো এরকম প্রবলেম যদি আপনারা দেখে থাকেন, এতে সহজেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কী সমস্যা। এটা আপনারা যখন দেখবেন এরকম যে কোনো ডিপ ফ্রিজারে শুধুমাত্র উপরের দিকে বরফ জমে আছে, দেখা যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায় 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত নিচের দিকে আপনার বরফ জমে আছে এবং মোটা 2 ইঞ্চি হয়ে যায়, 2-3 ইঞ্চি। কিন্তু নিচে হাত দিলে দেখবেন যে বডিতে কোনো বরফ নেই এবং ঠান্ডাও অতটা লাগে না। তো এরকম যদি হয়ে থাকে, যদি আপনারা দেখেন, তখন আপনারা বুঝতে পারবেন যে ফ্রিজটা আপনার গ্যাসের সমস্যা। তো গ্যাসের যখন সমস্যা হয় এরকম হয়, এটা যেটা হয় অনেক সময় এটা দেখা যাচ্ছে গ্যাস কমে গেলে এরকম হয়ে থাকে, অথবা আপনার দেখা যায় গ্যাসের দেখা যায় যে লাইনে আপনার কম্প্রেসার অয়েল যেটা বলে, ওই তেল যদি উঠে যায় এরকম হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ এরকম সমস্যাটা যেটা হয় গ্যাস কমে গেলেই এরকম সমস্যাটা দেখা যায়। দেখা যাচ্ছে উপরের দিকে বরফ জমে আছে কিন্তু নিচে কোনো রকম বরফ নেই, এবং বডিতে আপনারা যদি হাত দেন ওই ক্ষেত্রে দেখতে পারবেন বডিতে হাত দিলে আপনার ঠান্ডা লাগবে, কিন্তু অতটা ঠান্ডা লাগবে না, আপনি ধরে রাখতে পারবেন অনেকক্ষণ। কিন্তু যদি গ্যাস ঠিক থাকে, আপনি বেশিক্ষণ ফ্রিজের যেই বডিটা দেখছেন এখানে হাত দিয়ে আপনারা বেশিক্ষণ রাখতে পারবেন না। কিছুক্ষণ রাখলেই দেখবেন হাত অনেকটা ঠান্ডা হয়ে আসবে, আপনার হাতটা বেশিক্ষণ আপনি বডিতে রাখতে পারবেন না। তো এটা হচ্ছে গ্যাসের সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই। এরকম যদি অবস্থা দেখেন, যেটা আপনাদের দেখাচ্ছি যে বডি অল্প কিছুটা, চতুর্দিক থেকে অল্প কিছুটা বরফ জমে আছে। তারপর আরও বোঝার কিছু উপায় আছে। অনেক সময় দেখবেন যে বডিতে, যেটা বডি কন্ডেন্সার বলে, বডিতে হাত দিলে আপনি অতটা গরম পাবেন না। একটা ডিপ ফ্রিজারের যেই বডিতে হাত দিলে বাহির সাইডে যে বডি আছে সেই বডিটা গরম হয়। যখন কম্প্রেসারটা চলে তখন ওই বডিটা প্রচণ্ড গরম হয়, অনেকটাই গরম হয়। তখন ওই গরমটা পাবেন না, গরমটা খুব হালকা পাবেন, কোথাও পাবেন কোথাও পাবেন না। আর গ্যাস যদি ঠিক থেকে থাকে তখন আপনার চতুর্দিক দিয়ে যেখান দিয়ে ধরবেন আপনার বেশিরভাগই গরম পাবেন। তখন আপনি যখন দেখবেন যে গরম পাবেন না তখন বুঝতে পারবেন এটা গ্যাসের সমস্যা। এটা হচ্ছে আর একটা বোঝার উপায়। আবার যদি আপনার এইটায় অনেক ফ্রিজের কন্ডেন্সার যেটা বলে, বডি কন্ডেন্সার বাদে পেছনে অনেক সময় কন্ডেন্সার ব্যবহার করা হয়, ওই ক্ষেত্রে আপনার বডিতে ধরলে অতটা গরম পাবেন না যদি পিছনে কন্ডেন্সার ব্যবহার করা হয়। তো কন্ডেন্সার ধরেও বোঝা যায়, কন্ডেন্সার যদি আপনি বেশিরভাগ যে কন্ডেন্সার ইউনিটটা বসানো হবে বেশির ইউনিট যদি আপনি গরম পান তাহলে বুঝবেন যে গ্যাস ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে না, কিছু জায়গা দিয়ে গরম আছে কন্ডেন্সারের, তো ওই ক্ষেত্রে বুঝতে পারবেন আপনারা ওইটার গ্যাসের সমস্যা আছে। তো আরও কিছুটা বোঝার উপায়, যেটা এরকম ফ্রিজটা আপনি যেটা করবেন, যদি এরকম আপনি 100% কনফার্ম হতে চান, তো যেটা আপনাদের করতে হবে ফ্রিজটা সম্পূর্ণ পরিষ্কার করবেন। তো এটা পরিষ্কার সম্পূর্ণ করে আপনারা যেটা করবেন, এখানে একটা বাটি অথবা বোতল বা পাতিলা যেটাই হোক, 1 পাতিলা পানি দিয়ে দিবেন।
আপনি এরকম এক পাতিল করে পানি দিয়ে আপনি 24 ঘন্টা এই ফ্রিজটা আপনি অপেক্ষা করবেন যে বরফ জমে কিনা। এটা হচ্ছে বোঝার উপায়। 24 ঘন্টা পরে যদি আপনি দেখেন যে ফ্রিজের যে পানিটা রেখেছেন এই পানিটা খুব শক্ত বরফ হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা গ্যাস ঠিক আছে। আর যখন দেখবেন যে না, এটা শুধু পানিটা ঠান্ডা হয়েছে, কোনো প্রকার বরফ হয়নি বা হালকা বরফ হয়েছে, ওই ক্ষেত্রে আপনি সহজেই বুঝতে পারবেন যে, যদি দেখেন যে না হালকা ঠান্ডা হয়েছে এবং বরফ হয় নাই, তখন বুঝবেন আপনার ফ্রিজে গ্যাসের সমস্যা। তো আরও কিছু সমস্যা অনেক সময়, যেরকম রেগুলেটরের কিছু বিষয় থাকে। আপনার যদি রেগুলেটর দেখা যাচ্ছে আপনি মিনিমাম দিয়ে চালান, ওই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এটা ঠান্ডা হবে বা বরফ হতে যাবে না, বা হলেও অনেক সময় 2-3 দিন সময় লেগে যাবে। তারপরে যেরকম আরও কিছু সিস্টেম থাকে, অনেক সময় অনেক ডিপ ফ্রিজার, এখন বর্তমান ডিপ ফ্রিজারগুলো দেখবেন এটা ডুয়েল কুলিং সিস্টেম থাকে। ওই ডুয়েল কুলিং সিস্টেম থাকলে, ওইটা কুলিং যদি সিস্টেম থাকে, কুলিংয়ে দেওয়া থাকলে আপনার বরফটা কিন্তু হবে না, শুধুমাত্র ঠান্ডা হবে। আর আপনারা যখন এটা চেক করবেন, অবশ্যই যে রেগুলেটরটা দেখছেন এই রেগুলেটরটা অবশ্যই হাই করে দিবেন। হাই করে দিয়ে আপনারা 24 ঘন্টা দেখবেন, কারণ অনেক সময় মিনিমাম করে দিয়ে আপনি যদি চালিয়ে দেখেন, ওই ক্ষেত্রে কিন্তু সেটা বরফ হতে চাবে না। তো ওইটা যেটা আপনাদের করতে হবে, এটা হাই করে দিয়ে আপনারা 24 ঘন্টা আপনাদের দেখতে হবে যে 24 ঘন্টা পরে সেই বরফটা জমে কিনা। আর আপনাদের যদি যেটা বললাম যে কুলিং সিস্টেম, ডুয়েল কুলিং সিস্টেম, যদি কুলিং কোনো কথাটা লেখা থাকে, খেয়াল রাখবেন এখানে কুলিং লেখাটা মানে কুলিং, এটা শুধুমাত্র ঠান্ডা হয়, তো ওই অপশনে দিয়ে আপনারা চালাবেন না। তো কুলিংয়ে দিলে যেটা হবে, শুধুমাত্র ঠান্ডা হবে কিন্তু বরফ হবে না। দেখা যাচ্ছে আপনার ফ্রিজ ঠিক আছে কিন্তু ঠান্ডা হচ্ছে না, এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে। বা একেবারে মিনিমাম দিয়েও আপনারা চালাবেন না। তো আমি এটা অন্য একটা ফ্রিজে আমি চেক করার জন্য আপনাদের দেখানোর জন্যই করেছি। তো এটা আমি 24 ঘন্টা রাখার পরে যেটা দেখছেন, পানিটা বরফ জমে ফেটে আছে, মানে আপনার বরফটা ফেটে গিয়েছে। মানে এরকম যদি দেখেন যে আপনি যে কোনো ডিপ ফ্রিজারেই আপনি এইভাবে করে পানি রাখার পরে যদি দেখেন এরকম বরফটা ফেটে গিয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফ্রিজের গ্যাস, কম্প্রেসার, থার্মোস্ট্যাট এবং রিলে ওভারলোড, মানে অলওয়েজ সব কিছুই ঠিক আছে, কোনো কিছুর প্রবলেম নেই। যদি এরকম শক্ত বরফ হয়ে বরফটা ফেটে যায়, আর যদি দেখেন যে হালকা বরফ হয়েছে বা পানি পানি আছে, বা ভিতরে উপরে বরফ হয়েছে ভিতরে পানি পানি আছে 24 ঘন্টা পরেও আপনি রেগুলেটর বাড়ায় দেওয়ার পরও, তাহলে বুঝতে পারবেন যে আপনার ফ্রিজে গ্যাসের সমস্যা। তারপর আরও কিছু বিষয় থাকে যেগুলোর কারণে টোটালি কোনো ঠান্ডা হয় না বা বরফ হবে না। সেটা হচ্ছে অনেক সময় দেখবেন গ্যাস লাইনে চোকিং হতে পারে, গ্যাস পাইপ আপনার লিক হয়ে যেতে পারে, এরকম হয়ে থাকে। ওই ক্ষেত্রে আপনি টোটালি কোনো ঠান্ডা পাবেন না। যেরকম থার্মোস্ট্যাট খারাপ হয়ে থাকলে, রিলে অথবা ওভারলোড খারাপ হয়ে থাকলে, বা কম্প্রেসার সিজ হয়ে থাকলে, বা কম্প্রেসারে দেখা যাচ্ছে তার কাটা থাকলে, বা আপনার প্লাগে যে ফিউজ ব্যবহার করা হয় ফিউজ কাটা থাকলে, বা প্লাগটা খারাপ থাকলে, বা আপনার সকেট দেখা যাচ্ছে খারাপ থাকলে, বা দেখা যাচ্ছে আপনার যে কোনো তার কোনো জায়গা দিয়ে কাটা থাকলে, এই ক্ষেত্রে কিন্তু আপনি টোটালি কোনো ঠান্ডা পাবেন না। তারপর যেরকম আপনার দেখা যাচ্ছে সকেটে কোনো পাওয়ার নাই, ফেজ নাই বা নিউট্রাল নাই, যে কোনো একটা লাইন আপনার মিসিং হয়ে গিয়েছে, ওই ক্ষেত্রেও আপনি কিন্তু ঠান্ডা পাবেন না। যে একেবারে ওই ক্ষেত্রে টোটালি ঠান্ডা পাওয়া যাবে না। এই সমস্ত জিনিসগুলো যদি আপনার খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যদি কিছু ধারণা থাকে কম্প্রেসার সম্বন্ধে, তো ওই ক্ষেত্রে যে কম্প্রেসারে যে ঢাকনাটা লাগানো থাকে ওইটা খুলে আপনি চেক করতে পারেন যে আপনার কম্প্রেসারটা চলছে কিনা বা পাওয়ারটা আসছে কিনা, সেটা দেখতে পারেন। অনেক সময় পাওয়ার না আসলেও এরকম হয়ে থাকে। তো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, বা ভোল্টেজ কম থাকতে পারে বা হাই ভোল্টেজ থাকতে পারে, এরকম বিভিন্ন জিনিস হয়ে থাকে। আসসালামু আলাইকুম।